নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ। নমস্কার, আপনারা দেখছেন জি24 ঘন্টা। তখন তোমার এই হাত এই থাকবে, হাত এই থেকে তাকে তুমি এইভাবে ধরবে। ইতিমধ্যে আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য থেকে শুরু করে গোটা দেশ। কামব্যাক হলো না। দেখাচ্ছি, আগের দিন একটা অন্য ঘটনা দেখিয়েছিলাম, আরজিকরেরই শান্তনু সেন, তার ইন্টারভিউ দেখিয়েছিলাম। তো আজকে একটা অন্য ইন্টারভিউ দেখাচ্ছি। ওকে, নমস্কার, জি24 ঘন্টায় আপনাদেরকে আরও একবার স্বাগত। এই মুহূর্তে আরজিকর কাণ্ডে রাজ্য রাজনীতি, গোটা সমাজ মাধ্যম কিন্তু তোলপাড়। আর আমার সাথে এই মুহূর্তে রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সরাসরি চলে যাব সন্দীপবাবুর কাছে। সন্দীপবাবু, আপনার অধ্যক্ষ জীবন, অধ্যক্ষ পদ, সেখান থেকে আরজিকর মেডিকেল কলেজে এরকম একটা ঘটনা, এই ওভারঅল অনেকটা অভিযোগের তীর হয়তো আপনার দিকেই উঠে আসছে, কি বলবেন? দেখুন, ডেফিনেটলি আমি এই আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ। আর প্রথম যার ওপর তীরটা আসার কথা, সন্দীপ ঘোষের ওপর অবশ্যই তীরটা এসেছে প্রথম কথা। কিন্তু একটা তীর চলে এলো, মানুষের বক্তব্য চলে এলো, সেটা যাচাই না করে কীভাবেই একাধিক সংবাদ মাধ্যম সহ রাজ্যের বিরোধী দল, আমি নাম করতে চাইছি না, কিছু কিছু রাজনৈতিক দলগুলি, তারা কিন্তু আমার ওপর আমার নাম করে অ্যাটাক করছে। কখনো এখনও পর্যন্ত তদন্ত হলো না, তদন্তের কোনো কিছু বেরোলো না, কোর্ট সে পর্যন্ত কিছু বলতে পারলো না, তার আগেই আমার নাম করে কেন এটা করা হচ্ছে? এটার ফলে তো আমার নিজস্ব মানহানি হচ্ছে, সমাজে আমার রেপুটেশন যাচ্ছে। আমি কিছু না করেও অন্তত কিছু মানুষের সাহায্য করেছিলাম একসময়। আমি যেখানে বসবাস করি সেখানে আমার লোকজন আমায় চেনে, আমার অফিস, আমার ছেলেমেয়েরা রয়েছে বাড়িতে, তাদের বিভিন্ন জায়গায় সেখানে তাদের বাবার নামে কোথাও গিয়ে একটা দাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমাকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার মানে আপনি বলছেন যে আপনি একদম সরাসরি অভিযোগের তীর করছেন মিডিয়া এবং কিছু রাজনৈতিক দলের উপর, তাই তো? একদম, কিছু কিছু, সব মিডিয়া নয়, কেউ কেউ বিচারের জন্য অপেক্ষা করছেন, কিন্তু কিছু কিছু মিডিয়া তথাকথিত যারা খুব রং চঙ্গিয়ে বা ইয়েলো জার্নালিজম করে যারা ব্যাপারটাকে খুব মানুষের কাছে ফেলতে চাইছে, একটা এফেক্ট ফেলতে চাইছে, আমার মনে হয় একটু অপেক্ষা করুন, তদন্ত হতে দিন, তারপরে আপনারা বলবেন। যদি কোনো দোষী, আমি নিজে দোষী বা অভিযুক্ত হই, ডেফিনেটলি কোর্ট আছে, আদালত আছে, তারা আমার শাস্তি বিচার করবে। আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য থেকে শুরু করে গোটা দেশ, এমনকি বিদেশেও এর প্রভাব পড়েছে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে ডাক্তার মৌমিতা, অর্থাৎ নির্যাতিতার বাবা। আমরা সরাসরি ওনার থেকে কিছু কথা জেনে নেব। আমরা সকলেই দুঃখিত এই ঘটনার কারণে, তবুও আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন। আপনি ঠিক কখন এই ঘটনাটি জানতে পারেন? আমাদের জানানো হয় ঠিক রাত 9:30 থেকে 10টার মধ্যে আমাদের ঘটনার ব্যাপারে জানানো হয়। ইতিমধ্যেই কিন্তু উত্তাল শহর, রাজ্য, দেশ, বালি থেকে বালিগঞ্জ সবকিছুই আরজিকর কাণ্ডের জন্য উত্তাল, এবং মিছিল, ছাত্র আন্দোলন সহ আরও বিভিন্ন মিছিল আরও আসতে চলেছে। তার মধ্যেই আপনারা পরিচিত হয়েছেন রাত দখলের সঙ্গে, এবং এই রাত দখলের পেছনে আগে কে ছিলেন, কে উদ্যোক্তা ছিলেন, সেটাই আমরা আজকে জেনে নেব। রাত দখল প্রথম কথাটা উচ্চারণ করেছিলেন রিমঝিম সিনহা, তাকেই আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি। রিমঝিমের থেকে জেনে নেব কয়েকটি প্রশ্ন। তা রিমঝিম, তুমি যখন রাত দখলের কথা প্রথম তুলেছিলে, তখন কি তুমি এক্সপেক্ট করেছিলে যে এতগুলো মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে, পেশা নির্বিশেষে, জাতি, ধর্ম, বর্ণ সব কিছু নির্বিশেষে? পথে নেমেছে টলিউড, নেমেছে বিভিন্ন সাংবাদিক এবং চিকিৎসকেরা, প্রত্যেকেই।